সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে গ্রুপে আর কি ম্যাথ অলিম্পিয়াড প্র্যাকটিস গ্রুপে আর কি পোল দেওয়া হয়েছিল যে তোমরা কোনটা প্লেলিস্ট চাও, ঠিক আছে? তো তোমরা বেশিরভাগ ভোট পড়ছিল তোমার বেসিক প্লেলিস্ট চাও তোমরা ফিজিক্স অলিম্পিয়াডের। তো ফিজিক্স অলিম্পিয়াডের যেহেতু আর কি বাংলা ভাষায় ইউটিউবে তেমন প্লেলিস্ট নাই, তো আমি আর কি চেষ্টা করবো ইনশাল্লাহ ফিজিক্স অলিম্পিয়াডের সম্পূর্ণ বেসিকটা কাভার করার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। তো এই প্লেলিস্টে আজকে প্রথম ক্লাস। তো চলো আর কি কথা না বাড়িয়ে আমরা শুরু করি, ঠিক আছে? তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো আমরা কি করব, আমাদের এই সম্পূর্ণ প্লেলিস্টে আমরা তোমার ফিজিক্স অলিম্পিয়াডের যে সিলেবাসটা আছে বিডিপিএইচও এর সিলেবাসটা যে আছে তোমার ওয়েবসাইটে পাওয়া যাবে। তো ওই সিলেবাসটা আমরা ফলো করবো, ঠিক আছে? তো আমরা যে চ্যাপ্টার দিয়ে আমাদের প্লেলিস্টটা শুরু করতেছি এটা হলো তোমার ভেক্টর, ঠিক আছে? তো ভেক্টরের মানে চ্যাপ্টারে তোমাদের যে টপিক গুলি আছে সিলেবাসে আছে, যেটা আমি একটু দেখাই দিছি যে কি কি টপিক আছে। তো প্রথমে আছে তোমার ডেফিনেশন অফ ভেক্টর, মানে ভেক্টরের সংজ্ঞা। তারপরে আছে তোমার ডিফারেন্স বিটুইন ভেক্টর এন্ড স্কেলার কোয়ান্টিটিস। তো তোমার ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মাঝখানে পার্থক্য, ঠিক আছে? তারপরে তোমার আরেকটা টপিক আছে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, মানে কি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার ভেক্টরকে প্রকাশ করবা। তারপরে আছে তোমার চারে পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর। তারপরে আছে তোমার ট্রায়াঙ্গেল এন্ড প্যারালালোগ্রাম রুল ফর ভেক্টর এডিশন এন্ড ইটস ফর্মুলা, মানে কি আমি ভেক্টরে যে যোগ বিয়োগ করবো, মানে যোগ বিয়োগের জন্য তোমার কি আছে, ত্রিভুজ সূত্র আছে আর সামান্তরিক সূত্র আছে, তো এগুলো আমরা শিখবো। তারপরে তোমার ভেক্টরের মাঝখানে আছে ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট, এটাও আমরা শিখবো, মানে কি ভেক্টরের গুণ যেটা আর কি। তারপর হলো তোমার অর্থগোনাল প্রজেকশন অফ এ ভেক্টর অন অ্যানাদার ভেক্টর। তো এটা হলো তোমার যে বলা হয় যে এক ভেক্টরের উপর আরেক ভেক্টরের অভিক্ষেপ নির্ণয়, ঠিক আছে? তারপর হলো তোমার যে আরেকটা টপিক আছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? তো এই টপিক গুলি মানে আর কি তোমার ভেক্টরের সিলেবাসে আছে, ঠিক আছে? সি ক্যাটাগরি পর্যন্ত সিলেবাসে আছে। তো আর এগুলো কিন্তু ডি ক্যাটাগরিতেও ইনক্লুডেড, ঠিক আছে? তো ডি ক্যাটাগরি যারা আছো তারাও এটা দেখতে পারবে, সমস্যা নাই। আর এ বি সি তোমাদের জন্য তো অবশ্যই এটা, ঠিক আছে? তো চলো আমরা দেখি পরে কি আছে। আচ্ছা, তো আজকে ফার্স্ট ক্লাস আমরা কি নিয়ে কি পড়বো? কয়েকটা টপিক পড়বো, যে ডেফিনেশন অফ ভেক্টর পড়বো, তারপরে তোমার ডিফারেন্স বিটুইন ভেক্টর এন্ড স্কেলার কোয়ান্টিটিস পড়বো, আর রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস পড়বো। এই তিনটা টপিক আপাতত আমরা পড়বো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে এটা হলো তোমার যে ভেক্টর পড়ার আগে যে জিনিসটা ইম্পর্টেন্ট, তো এটা হলো যে কোয়ান্টিটি বা রাশি কি, ঠিক আছে? তো কোয়ান্টিটি বা রাশি হলো তোমার এই মহাবিশ্বে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে রাশি বলা হয়, ঠিক আছে? তো মহাবিশ্বে যা কিছু পরিমাপ করতে পারি বা তুমি কাউন্ট করতে পারো বা গণনা করতে পারো, এই ইউনিভার্সে যত কিছু তুমি পরিমাপ গণনা করতে পারো বা কাউন্ট করতে পারো, এই সবগুলিকে আমরা কি বলবো, কোয়ান্টিটি বা রাশি, ঠিক আছে? মানে গণনাযোগ্য বা পরিমাপযোগ্য যে কোনো কিছুকে আমরা কি বলবো, রাশি বলবো, ঠিক আছে? এখন দেখো যে এই যে পরিমাপযোগ্য জিনিসগুলি আছে এগুলিকে আমরা বা রাশি আছে, রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই, ঠিক আছে? কি কি ভাগ? তো একটা ভাগ হলো স্কেলার কোয়ান্টিটি, আরেকটা ভাগ হলো ভেক্টর কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি এই দুইটা ভাগ নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? আমরা যা জানলাম যে রাশিকে আমরা দুইটা ভাগ করি, স্কেলার রাশি আর ভেক্টর রাশি, ঠিক আছে? মানে এই যে পরিমাপযোগ্য রাশিগুলি আছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। এখন দেখো যে পরে আমরা কি করবো যে তোমার মানে আমরা এখন জাস্ট চিনবো যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি। তো দেখো যে জাস্ট আমি আগে সংজ্ঞাগুলি পড়ি দিয়ে দেখো, স্কেলার বা অদিক রাশি, ঠিক আছে? কি আছে? অদিক। আর ভেক্টর বা কি আছে? দিক রাশি। তার মানে কি নাম থেকে বুঝতে পারতেছো যে স্কেলার রাশিগুলো হলো অদিক, মানে কি দিক নেই, মানে কোনো দিক মানে কি ডিরেকশন, ঠিক আছে? ডিরেকশন তো বোঝে মানে নির্দিষ্ট দিক, ঠিক আছে? আর ভেক্টর হলো দিক রাশি, তার মানে কি এটা ডিরেকশন আছে আর এটা ডিরেকশন নেই, এটা দিক নেই, এটার দিক আছে। তো সংজ্ঞা কি বলতেছে যে স্কেলার রাশি কি, যেসব ভৌত রাশি মানে বা যেসব রাশি প্রকাশের জন্য মানই যথেষ্ট, মানে কি স্কেলার রাশি আমরা জাস্ট মান দিয়ে প্রকাশ করতে পারি, কোনো দিকের প্রয়োজন নেই, তো এটা নাম থেকে আমরা বুঝছি। তো তাদেরকে স্কেলার বা অদিক রাশি বলা হয়, ঠিক আছে? যেরকম কি কি তোমার উদাহরণ বলা যায় যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, ঠিক আছে? আর
বুঝাইতেছে পরে যে আর ভেক্টর বা দিক রাশিটা কি, তো তোমার দেখো যে যেসব রাশি প্রকাশের জন্য তোমার মানের সাথে দিকটা প্রয়োজন হবে, ঠিক আছে, এটাকে আমরা বলি ভেক্টর বা দিক রাশি। কি কি আছে? বেগ, ত্বরণ, সরণ, বল আছে ইত্যাদি। তো আমরা সংজ্ঞাটা জানলাম, যে আমরা সংজ্ঞাটা বুঝতে পারছি যে একটার সাথে দিক থাকবে আর একটা দিক থাকবে না। তো এখন দেখো, তো সংজ্ঞা তো বুঝলাম, এখন আমরা যে জিনিসটাকে বুঝতে চাই যে আসলে কি বোঝাইতেছে, যে দেখো তুমি যখন দৈর্ঘ্য পরিমাপ করো, যে বলো যে একটা টেবিলে বা একটা, মনে করো যে রুলার স্কেলের দৈর্ঘ্য কত, 1 মিটার বা 100 সেন্টিমিটার, তো তোমার কি বলতে হইতেছে যে এই টেবিলটা 100 সেন্টিমিটার উত্তর দিকে বা এই টেবিলটা 1 সেন্টিমিটার দক্ষিণ, এরকম কিছু বললে তো আসলে অযৌক্তিক শোনাবে, তাই না? তো এটা তোমার অযৌক্তিক শোনাইতেছে, তার মানে কি এই জায়গায় দৈর্ঘ্য পরিমাপ করতে আমাদের কোনো দিক দিলে দিক প্রয়োজন হইতেছে না, দিকের দরকার পড়তেছে না। তো এরকম যত রাশি আছে, যেরকম দেখো ভর, তোমার ভর হইলো যে তোমার, বলবো যে এটার 10 কেজি 5 কেজি, তো এটার সাথে কখনো বলা যে ভর হইলো উত্তর দিকে 10 কেজি দক্ষিণ দিকে, এটা প্রয়োজন হয় না। লাইক এরকম হইলো সময়, তাপমাত্রা, যেগুলোর সাথে আমার দিকটা প্রয়োজন হইতেছে না প্রকাশ করতে, আমরা জাস্ট মান দিয়ে প্রকাশ করতে পারতে, যে দৈর্ঘ্য হইলো টেবিলের 100 সেন্টিমিটার, আমার ভর হইলো 70 কেজি, তারপর হইলো তোমার সময় হইলো তোমার, যে ঘড়িতে সময়, এটার সাথে দিক প্রয়োজন হয় না, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বলে দিক প্রয়োজন হইতেছে না, তাপ দিক প্রয়োজন হইতেছে না, কাজ, আচ্ছা, এটা পরে আমরা জাস্ট এগুলির সাথে আমাদের দিক প্রয়োজন হইতেছে না। তো এগুলিকে আমরা কি বলতেছি, স্কেলার রাশি। আর যে রাশিগুলি আছে, তো ওইগুলি হলো তোমার দেশের দিক প্রয়োজন হয়। কেমন দিক প্রয়োজন হয়? দেখো, আমরা যদি বুঝতে চাই, যে তুমি যখন বলো যে, মনে করো যে একজন লোক বললা যে উত্তর দিকে 10 মিটার গেছে, মানে তুমি একজন লোকের সঠিক অবস্থানটা জানতে চাও, যে তোমার একজন বললো যে ওই লোকটা কোন দিকে গেছে, মানে তুমি দেখছো, এখন তুমি যদি বলো 10 মিটার গেছে, তাহলে কি তুমি উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, চারদিকে খুঁজে খুঁজতে হবে তোমার। এখন তুমি যদি নির্দিষ্ট করে বলে দাও যে উত্তর দিকে গেছে 10 মিটার, তাহলে কি তোমার জন্য খোঁজাটা ইজি না? তো এটাই হলো তোমার যে ভেক্টর বা দিক রাশি। তো আমাদের কি এই রাশির সাথে তোমার একটা নির্দিষ্ট ডিরেকশন বলে দিতে হইতেছে, দিক বলে দিতে হইতেছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলতেছি, যে ভেক্টর বা দিক রাশি। তো সরণ হলো এরকম একটা দিক রাশি, ঠিক আছে। তো সরণ কি, এটা আমরা একটু পরে পড়বো, আচ্ছা। তো এটা আমরা বুঝাবো একটু পরে। তো এখানে কি কি আছে, ব্যাক জাস্ট নাম বলে জেনে রাখো, ত্বরণ, সরণ, বল, তড়িৎ প্রবাহ। তো এগুলি আমরা ডিটেলস সামনে পড়বো, জাস্ট আপাতত নাম জেনে রাখো। তো আশা করি বুঝতে পারছো যে স্কেলার আর ভেক্টর রাশি জিনিসটা কি, ঠিক আছে। তো এখন যদি আমরা সামনের দিকে যাই, দেখো এখন আমরা আর কি স্কেলার আর ভেক্টর রাশিকে আরেকটু ডিপলি ফিল করার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, তো স্কেলার মানে কি, যেটার সাথে তোমার দিক নেই, আর ভেক্টর মানে কি, যেটার সাথে তোমার দিক আছে। এখন দেখো, তো এরকম কি আছে, যে দেখো ডিস্টেন্স দূরত্ব, আরেকটা জায়গায় কি আছে, ডিসপ্লেসমেন্ট সরণ, ঠিক আছে। তো দূরত্ব জিনিসটা কি, যে যে কোনো দিকে অতিক্রান্ত পথকে আমরা কি বলতেছি, দূরত্ব। যে কোনো দিক, তার মানে কি, এই যে কি দিকটা ইম্পর্টেন্ট না, দিকটা লাগতেছে না, মানে কি, মানে কোনো অতিক্রান্ত পথকে আমি যদি বললাম, সে মনে করো যে এইভাবে 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 গেল, তো এই পথটা হলো পুরাটা এইভাবে এইভাবে 10 মিটার, মানে এভাবে যে গেছে আঁকা বাঁকা, তো আঁকা বাঁকা এইভাবে এভাবে এভাবে যে গেছে, তো এই পুরাটা হলো 10 মিটার। তাহলে আমরা জায়গায় কি হলো, যে সেই আঁকা বাঁকা পথে 10 মিটার গেছে। তো এই জায়গায় কি সে কোনো নির্দিষ্ট দিকে গেছে, দিকে যায় নাই। তার মানে কি, যে এই জায়গায় সে যে পথটা অতিক্রম করলো দিকহীন, মানে কি এটা কোনো ডিরেকশন প্রয়োজন নাই। তো এটাকে আমরা কি বলবো, যে ডিস্টেন্স বা দূরত্ব। তো এই যে দিকহীন যে রাশিটা, এটাকে আমরা বলি স্কেলার রাশি, ঠিক আছে। এখন যদি এরকম না, এখন যদি আমি বলি যে, মনে করো যে এটা হলো যে পূর্ব দিক, এটা হলো পশ্চিম দিক, তো এটা হলো মনে করো উত্তর দিক, দক্ষিণ দিক। এখন আমি বললাম যে সে পূর্ব দিকে 10 মিটার গেছে, তো এটার সাথে কি আমাদের দিক প্রয়োজন হইতেছে না? তো এরকম এই সরণ হইলো তোমার, যে কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথকে আমরা কি বলি, সরণ। তার মানে কি, যে সরণের সাথে তোমার দিক আছে, তো এটাকে আমরা কি বলতেছি, যে সরণটা হলো তোমার ভেক্টর রাশি, ঠিক আছে। তো যখনই মনে করো দূরত্বের সাথে আমরা দিকটা উল্লেখ করে দেবো, এটা কি হয়ে যাবে, সরণ হয়ে যাবে। যখন আমি দিকটা উল্লেখ করতেছি না, তো এটা তোমার কি হবে, মানে দূরত্ব, যেটা আর কি স্কেলার রাশি, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। যে এখন দেখো তুমি, যে দিক দিয়ে বলতে হবে এমন না, তুমি এভাবে বলতে পারো, মনে করো যে এটা হলো উম একটা রাস্তা, ঠিক আছে। তো আমি বললাম যে সেই রাস্তার সাথে 30 ডিগ্রি কোণে 60 মিটার গেছে।
তো তুমি যে কোনটা যে উল্লেখ করে দিলা, এই জায়গায় 30 ডিগ্রি কোণে গেছে, তো এই জায়গায় কি একটা নির্দিষ্ট দিক উল্লেখ করে দিছো না? তো কোণের মাধ্যমে কি আমরা একটা ডিরেকশন ফিক্স করে দিছি। তো এটা হলো তোমার যে সরণ, মানে ভেক্টর রাশি হয়ে গেছে, কারণ কি তুমি যে একটা দিককে মেনশন করছো, ঠিক আছে। তো আশা করি এখন তোমাদের কাছে আর কি ভেক্টর আর স্কেলার এই দুইটার মাঝে মানে কোনো কনফিউশন নাই, মানে তো কোনটা ভেক্টর কোনটা স্কেলার, দিক প্রয়োজন হইতেছে হইতেছে না, এটা বুঝতে পারো। আবার দেখো যে তোমরা জানো যে ভরকে আমরা কি বলছি বলো তো, ভর বলছে হলো স্কেলার রাশি। আমরা যখন বলবো যে ওজন, ঠিক আছে, তো ওজন কিন্তু আবার ভেক্টর রাশি। কেন? কারণ ভর কি, তোমার ভরের সাথে জাস্ট বলে দাও যে 5 কেজি, 10 কেজি, কিন্তু ওজন কি, ওজন হলো তোমার সবসময় নিচের দিকে ক্রিয়া করে, ঠিক আছে। তো এই জন্য ওজন হলো তোমার একটা ভেক্টর রাশি। তো এগুলো আমরা পরে পড়বো, সমস্যা নেই। তারপরে জাস্ট বলে রাখলাম। এখন দেখো পরে যদি যাই, আচ্ছা আমরা ভেক্টর রাশির কিছু প্রপার্টি বলবো, মানে এতক্ষণ তো জানলাম যে ভেক্টর রাশি কেন আলাদা, যে এর দিক আছে, এই জন্য এটাকে আমরা আলাদা করি। তো দিক ছাড়াও মানে তোমার ভেক্টর রাশির আর কি কি বৈশিষ্ট্য আছে এটা আমরা দেখবো, যে কোন কোন কারণে এটা স্পেশাল হলো, ঠিক আছে। তো আমরা যে দেখি যে তোমরা ফার্স্টে জানো যে ভেক্টর রাশির মান ও দিক উভয়ই আছে, কিন্তু স্কেলার রাশির কি দিক নাই, ঠিক আছে। তো স্কেলার রাশি কোনগুলি তো বুঝছো, যেগুলো দিক নাই, যেরকম তুমি যদি বলো 5 কেজি, 10 কেজি, বা জাস্ট মানগুলি আছে, বা তুমি যদি 5 মিটার, 10 মিটার, এরকম আর কি, ঠিক আছে। তো এখন দেখো যে দিক ছাড়া ভেক্টর রাশি অর্থহীন, তো এটা তোমরা বুঝতে পারছো, কারণ দিক ছাড়া তোমার আসলে ভেক্টর রাশি স্কেলার হয়ে যাবে। এখন দেখো মান অথবা দিক উভয়ের পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তিত হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তোমার ভেক্টর রাশি মান আর দিক, তোমার মান আর দিক, ডিরেকশন আর ভ্যালু দুইটার উপরে নির্ভর করে। কেন? তুমি যদি মনে করো যে দুইটা ভেক্টর আছে, যে একটা মনে করো যে এ ভেক্টর আর একটা বি ভেক্টর, তো দুইটা ভেক্টরের মনে করো মান সেম, যে দুইটার মান হলো যে 10, ঠিক আছে। এখন কিন্তু একটা দুইটার দিক হলো বিপরীত দিকে, ঠিক আছে, মনে করো যে একটা সোজা কাজ করতেছে আর একটা উল্টা দিকে কাজ করতেছে। তার মানে কি তোমার মান সেম হওয়ার কারণেও দিক বিপরীত হওয়ার কারণে আমরা দুইটা ভেক্টরকে আলাদা প্রকাশ করবো, একটা এ দ্বারা আর একটা বি দ্বারা। তার মানে কি যে দিকের চেঞ্জের কারণে দুইটা ভেক্টর চেঞ্জ হয়ে যাবে, আর দুইটা ভেক্টর আলাদা আলাদা ভেক্টর হিসেবে আমরা অবস্থান করবো। আবার মানের চেঞ্জ হলেও, বা যদি দিক সেম থাকে মান চেঞ্জ হয়, তো ওই ক্ষেত্রে আমরা ওই ভেক্টরটাকে তোমার আলাদাভাবে অবস্থান করবো, ঠিক আছে। আচ্ছা পরে নেক্সট যদি দেখি আমরা, যে তোমার ভেক্টরের যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে হয় না, ঠিক আছে, জ্যামিতিক ও ভেক্টর বীজগাণিতিক নিয়মে হয়। তোমরা সাধারণ গাণিতিক মানে কি, যে আমরা স্কেলার রাশি কিভাবে করি, যে 10 কেজি যোগ 5 কেজি, ঠিক আছে। তো এটা যোগ করলে কি হয় আমাদের স্কেলার, যে 15 কেজি। কিন্তু তুমি যদি ভেক্টরে যোগ করতে যাও এভাবে কিন্তু হবে না, 10 আর 5 যোগ করলে 15 হবে না, ঠিক আছে। অন্য একটা মান হবে যেটা তোমার, আচ্ছা ওইটা পরে বুঝবা, তো মানটা হবে 15 হবে না, ঠিক আছে। তো এই যেরকম যোগ বিয়োগ গুণ, তো গুণও তোমরা কি করো, 5 কেজি 5 কেজি গুণ করলে 25 কেজি হবে, কিন্তু ভেক্টরে তোমার এভাবে হবে না, ঠিক আছে। মানটা এটা হবে না, তো মানটা এটা হইতেও পারে বা অন্য একটা মান আসতে পারে, কিন্তু এক্ষেত্রে তোমার 25 কেজি এটা তোমার ইউনিভার্সাল চিরন্তন সত্য। মানে স্কেলার ক্ষেত্রে যে গুণ করলে 5 5 গুণ করলে 25 হবে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে 25 না হয়ে 25 থেকে ছোট সংখ্যা হইতে পারে, ঠিক আছে। তো এটা কিভাবে হয় এটা আমরা পরে পড়বো, জাস্ট আপাতত জানলাম যে ভেক্টরে যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে হয় না। কিভাবে হয়, তো ভেক্টর আমরা করি হলো মিলি জ্যামিতি দিয়া, জিওমেট্রি, ঠিক আছে। আরেকটা বলছে হলো ভেক্টর বীজগাণিতিক। তো এগুলো আমরা শিখবো। তো ভেক্টর আমরা কি দ্বারা করি এটা মনে রাখবো, তো ভেক্টরের যোগ বিয়োগ গুণ সবকিছুই ভেক্টর, সবকিছুই তোমার জ্যামিতিক। তারপরে যদি আমরা নেক্সট দেখি কি আছে, যে তোমার ভেক্টরের গুণফল এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে, ঠিক আছে। এই জন্যই আমরা গুণফল শিখবো পরে, মানে কিভাবে ভেক্টরে গুণ করে। তো টেনশন করার কিছু না, যা জানিয়ে রাখো যে এই কোণটা যে আছে দুইটা ভেক্টর, মনে করো যে এ আর বি দুইটা ভেক্টর আছে, তো দুইটার মান 10 10। তো এই দুইটার মাঝখানে যে কোণটা আছে, তো এই কোণের উপর ডিপেন্ড করে তোমার ভেক্টরের গুণফলের মানটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিভাবে হয় পরে জানবো, দ্যাটস আমাদের চাইনা রাখো যে কেন আমরা ভেক্টর। তবে এটা কি ভেক্টর একটা আলাদা বৈশিষ্ট্য না? তুমি যখন স্কেলার রাশি করতে গুণের মান কি কখনো তোমার গুণের উপর ডিপেন্ড করতো না, কিন্তু এক্ষেত্রে করতেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি বলবো, যে গুণের উপর নির্ভর করে, এটা তোমার ভেক্টরকে আলাদা একটা বৈশিষ্ট্য। তো এখন দেখো দুটি, আচ্ছা দেখো তোমরা যখন কি করতা যে স্কেলার গুণ করতা, স্কেলার তোমার যে কখন শূন্য হতো, যদি একটা জিরো হয় তো ওই ক্ষেত্রে তোমার গুণফলটা শূন্য হতো, বা দুইটা জিরো হইলে। কিন্তু তোমার ভেক্টরে তোমার যদি দুইটা মানে জিরো না হয়, মনে করো যে দুইটাই
সংখ্যা 5 5 বা 10 7 এরকম কোন ভেক্টর তুমি গুণ করতেছো, তো এই ক্ষেত্রে তোমার মানটা তোমার জিরো হইতে পারে। তো এটা হলো ভেক্টরের একটা আলাদা বৈশিষ্ট্য। তো এটা কিভাবে হয় আমরা সামনে পড়বো, প্যারা নেওয়ার কিচ্ছু নাই। তো আর কি আছে যে গুণনের প্রকৃতির উপর নির্ভর করে দুটি ভেক্টরের গুণফল স্কেলার বা ভেক্টর হতে পারে। ঠিক আছে, মানে কি, দুইটা ভেক্টর গুণ করতেছো, তো এই গুণ করার ফলে যে গুণফলটা আসতেছে এটা ভেক্টর হতে পারে, স্কেলার হতে পারে, জাস্ট এইটাই আর কিছু না। তো ভেক্টর উপাংশে ভাগ করা যায়। উপাংশ কি মানে কি, একটা তুমি বড় ভেক্টরকে অনেকগুলি অংশে ভাগ করতে পারবে, এটাই বলছে। ঠিক আছে। আচ্ছা, স্কেলার বা ভেক্টরকে ভেক্টর দ্বারা ভাগ করা যায় না, এটা হলো তোমার ইম্পর্টেন্ট জিনিস যে আমরা ভেক্টরকে কখনো ভাগ করতে পারবো না। তো ভেক্টরকে তো ভেক্টর দ্বারা ভাগই করতে পারবো না, স্কেলার দ্বারা ভাগ করতে পারবো না। ঠিক আছে, মানে ভেক্টরে কখনো ভাগ হয় না। ঠিক আছে, ভেক্টর বীজগণিতে ভাগ হয় না, তো মনে রাখবা। ঠিক আছে, তো আমরা এনে পড়ছি, এগুলো একটু মনে রাখতে পারো চলে, তাহলে আমরা ভেক্টর সম্পর্কে ভালো আইডিয়া আসবে। এখন দেখো, লাস্ট যে টপিকটা পড়বো আমরা, যে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস, মানে কি ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি। তো ভেক্টরকে মেইনলি তোমার তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা প্রকাশ করে। তো তোমরা আগে বলছি যে তোমার ভেক্টরকে আমরা জ্যামিতির মাধ্যমে করে থাকি, তাই না? তখন জ্যামিতিকে যে তোমার চিত্র, তো এই ভেক্টরকে এই চিত্র যেটা হলো তোমার সরল রেখা, তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা আমরা ভেক্টরকে প্রকাশ করি। ঠিক আছে, তো এই যে সরল রেখা যে আছে, ঠিক আছে, তোমার আমরা কি বলছি ভেক্টরের মানও আছে, দিক আছে। তো এই সরলরেখার যে মানটা হবে মানে দৈর্ঘ্যটা হবে, ওইটা হবে তোমার কি ভেক্টরের মান। ঠিক আছে, দৈর্ঘ্য ভেক্টরের মান নির্দেশ করে। আর যে তোমার তীর চিহ্ন যে আছে, ঠিক আছে, তো তীর চিহ্ন দ্বারা আমরা কি বুঝবো, তোমার দিকটা বোঝানো হবে, যে মানে ভেক্টরটা কোন দিকে কাজ করতেছে। তো আমাদের এই দুইটাই তো প্রয়োজন ভেক্টরকে প্রকাশ করার জন্য। তো এটাই বলছে জায়গায় যে তীর চিহ্ন দ্বারা আমরা ভেক্টরের দিক বোঝাই। আর তোমার তো এই যে রেখার যে দৈর্ঘ্যটা এর দ্বারা ভেক্টরের মান বোঝায়। এখন দেখো, এটা যদি একটা মনে করো যে ওপি ভেক্টর হয়, মানে এটা হলো ও, এটা হলো পি, তো এটা হলো ওটা কি তোমার শুরু মানে পাদবিন্দু। ঠিক আছে, আচ্ছা ওপি রেখা দ্বারা আমরা কি একটা ভেক্টর নির্দেশ করছি, ও, আচ্ছা ভেক্টরটা তোমার যে ও বিন্দু থেকে শুরু হয়ে পি এর দিকে গেছে, তাই না? এই যে তীর চিহ্ন দ্বারা আমরা বুঝতেছি, তার মানে ও থেকে শুরু হয়েছে। তো ওটা কি, ওটা হলো ভেক্টরের পাদবিন্দু। আর পিটা কি, পিটা হলো তোমার যে পি হচ্ছে ভেক্টরের শীর্ষবিন্দু। ঠিক আছে, আর ওটা কি হচ্ছে পাদবিন্দু। এটা বুঝবে তোমরা ইজিলি, যে এই যে জায়গা থেকে শুরু হয়েছে এটা হলো পাদবিন্দু, শেষ হয়েছে এটা হলো শীর্ষবিন্দু। ঠিক আছে, তো এটা হলো তোমার একটা ভেক্টরকে আমরা জ্যামিতির মাধ্যমে প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? তীর চিহ্ন দ্বারা। এখন দেখো, তুমি মনে করো যে লেখা প্রকাশ করো, তো লেখা প্রকাশ করার জন্য আমরা এইভাবে প্রকাশ করি যে মনে করো এটা ওপি ভেক্টর, তো আমরা এইভাবে প্রকাশ করি ওপি ভেক্টর। বা তুমি যদি একটা মানে অক্ষর দ্বারা প্রকাশ করো, যে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেরকম এ ভেক্টর, মানে একটা ভেক্টর, মানে এটা এ ভেক্টরকে মনে করো আমি ওপি না, জাস্ট একটা লেটার দ্বারা প্রকাশ করো, তো এই ক্ষেত্রে আমি বলবো যে এইভাবে এ ভেক্টর। বা তুমি এইভাবে না দিয়ে আর নিচে দাগও দিতে পারো। ঠিক আছে, আবার তুমি মনে করো যে এটাকে আমি বি ভেক্টরও বলতে পারি এইভাবে। তো ইংরেজি তোমার বড় হাতের অক্ষরে আমরা এইভাবে প্রকাশ করি, ওটার উপর তীর চিহ্ন দ্বারা আমরা একটা ভেক্টরকে প্রকাশ করে থাকি। মানে খাতার মধ্যে লেখো না তোমরা ত্রিভুজ এবিসি, তো ওইরকম আর কি ভেক্টরকে আমরা এ ভেক্টর বি ভেক্টর নাম দিয়ে যখন, তো এরকম তীর চিহ্ন দিয়ে বা নিচে তুমি দাগও দিতে পারো, বা তুমি উপরেও দাগ দেওয়া যায়, অনেক ক্ষেত্রে আছে। বা আরেকটা সিস্টেম বোল্ড করে লিখবা। ঠিক আছে, মানে একটা ভেক্টর আছে মনে করো যে, সরি, মনে করো যে একটা ভেক্টর আছে যে এ ভেক্টর। ঠিক আছে, তো তুমি এটা তীর চিহ্ন না দিয়ে তুমি এটাকে এইভাবে বোল্ড করতে পারো। ঠিক আছে, মানে একটু গাঢ় করবা। ঠিক আছে, তো একটু গাঢ় করলে এটা তোমার ভেক্টর প্রকাশ করতো। এইভাবে আমরা আসলে মেইনলি ভেক্টরকে প্রকাশ করে থাকি। আশা করি বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই ছিল, জাস্ট ছোট একটা ক্লাস দিছি, নেক্সট টাইমে হয়তো আর ক্লাস বড় হবে। তো তোমরা যদি মানে ফিজিক্সটাকে ফিল করতে চাও, বুঝতে চাও, তাহলে তোমরা আর কি ক্লাস গুলি আর কি দেখো, ইনশাল্লাহ আশা করি উপকার হবে। আর নেক্সট ভেক্টর 2 ইনশাল্লাহ দ্রুত আসবে। আর একটা কথা যে তোমাদের জন্য আর কি অলিম্পিয়াডের কোর্স ছাড়া হয়েছে 1 তারিখ থেকে ক্লাস, তো সবাই দ্রুত ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।